এবার বেরিয়ে এলো ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার কুকর্মের ফিরিস্তি। ভাষণে বক্তব্যে যে মানুষটি নিজেকে মহান হিসেবে পরিচয় করিয়ে দিত, অন্যায়ের বিপক্ষে লোক দেখানো প্রতিবাদে যে মানুষটি তার ভাইয়েরও সমালোচনা করেছিল, সেই মানুষটির ভেতরের চেহারা মোটেও ভালো নয়। খাঁটি বাংলায় ওপরে ফিটফাট, ভেতরে তারও সদরঘাট। বড় ভাইয়ের দাপটে কাদের মির্জার বিরুদ্ধে খুন থেকে শুরু করে হেলমেট বাহিনী পোষা, দখলদারি, এমনকি নারীবাজিরও অভিযোগ উঠেছে। এ সকল বিষয়েরই বিস্তারিত থাকছে আজকের এপিসোডে। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের প্রায় সকল এমপি মন্ত্রীদের বিষয়ে আলোচনা হলেও একজনের কথা যেন সবাই ভুলেই গিয়েছিলাম। তিনি ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জা। তবে যেখানে শেখ হাসিনার ১৪ গোষ্ঠীর নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, সেখানে কাদেরের ভাইকে আর গোপনে পার পেয়ে যাবেন? এটা তো হতেই পারে না। তাই তো অবশেষে তার কুকর্ম সামনে আসতে শুরু করেছে। যদিও বড় ভাইয়ের মতো তিনিও আত্মগোপনে আছেন, তবে তিনি আত্মগোপনে থাকলেও তার অপকর্ম আর লুকিয়ে থাকছে না। ধীরে ধীরে সবই বের হয়ে আসতেছে। আব্দুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র। সন্ত্রাস, ঠিকাদারি নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি, নিয়োগ ও বদলি বাণিজ্য, রাজনৈতিক মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, দখলসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকার সর্বক্ষেত্রে বেপরোয়া ছিলেন তিনি। তার সব দাপটের মূলে ছিলেন বড় ভাই ওবায়দুল কাদের, এমনকি ভাবিও। প্রশাসন ও পুলিশ সবই ছিল কাদের মির্জার নিয়ন্ত্রণে। কোনো কর্মকর্তা তার মতের বিপরীতে অবস্থান নিলেই বড় ভাই ওবায়দুল কাদেরকে দিয়ে তাকে বদলি করিয়ে দিতেন। কাদের মির্জার বিরুদ্ধে উঠেছে খুনের অভিযোগও। অভিযোগটা অবশ্য তার একার বিরুদ্ধে না, দায়ী করা যেতে পারে তার ভাবিকেও। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ অর্থ উপার্জনের টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে কাদের মির্জা ও তার ভাবি ইসরাতুন নেসার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ দ্বন্দ্বের জের ধরে বড় ভাই ও ভাবির বিরুদ্ধে কাদের মির্জা ফেসবুকে লাইভে এসে ক্রমাগত কুরুচিপূর্ণ বক্তব্য দিতে থাকেন। এর প্রতিবাদে মাঠে নেমেছিল আওয়ামী লীগেরই একটি অংশ। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি চাপরাশির হাটে প্রতিপক্ষের মিছিলে হামলা চালায় কাদের মির্জার বাহিনী। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্থানীয় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। এ ঘটনায় মামলা হলেও কারো নাম উল্লেখ করার সাহস পায়নি মুজাক্কিরের পরিবার। একই ঘটনায় শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া ২০২১ সালে ১৩ মে বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায় আওয়ামী লীগ নেতা মিজানুরের অনুসারীদের দিকে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে গ্রেফতার হলেও কাদের মির্জার দাপটে কিছুদিন পরই কেচ্ছা রাসেল জামিনে ছাড়া পান। জানা যায়, কাদের মির্জা গড়ে তুলেছিল হেলমেট ও হাতুড়ি বাহিনী। দুই বাহিনীর নেতৃত্বে ছিলেন কাদের মির্জার ছেলে তাশিক মির্জা সহ ছাত্রলীগের নেতাকর্মীরা। দুই বাহিনীর অস্ত্রধারীদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন কোম্পানীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজাহান সাজু, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, জামায়াত নেতা ইয়াকুব নবীসহ অনেকে। জানলে অবাক হবেন যে কাদের মির্জার হাত থেকে রেহাই পাননি আওয়ামী নেতারাও। তার দুই বাহিনীর কাছে নির্যাতিত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খিজির হায়াত খান, সাবেক ছাত্রলীগ নেতা জায়েদুল হক কোচিসহ আরও অনেকেই। তার হাতে নির্যাতিত ছিলেন সাংবাদিকরাও। ২০২৩ সালের ১১ ডিসেম্বর মির্জা বাহিনীর সদস্যরা কোম্পানীগঞ্জ উপজেলার সাংবাদিক নাজিমুদ্দিনকে পিটিয়ে আহত করেন। পরে কাদের মির্জার এক অনুসারী বাদী হয়ে নাজিমের বিরুদ্ধে উল্টো মাদক আইনে মামলা করেন। এসব তো কিছুই না, কাদের মির্জা তার বাহিনী দিয়ে এলাকার বহু ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়ের ওপর হামলা নির্যাতনের ঘটনা ঘটিয়েছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, বসুরহাট বাজারে মেইন রোডে লন্ডন প্রবাসী আবু সায়েদের ৬ তলার সায়েদ ম্যানশন ও হাসপাতাল গেটে জাহান মঞ্জিল নামে ৪ তলা ভবন দখল করে নেন কাদের মির্জা। সায়েদ ম্যানশনের ৬ তলা ভবনটি থেকে পৌরসভার কর্মচারীদের দিয়ে ভাড়া তুলতেন। জাহান মঞ্জিলের মালিক আবু সায়েদকে নাম কাওয়াস্তে কিছু টাকা দিয়ে বিক্রি করে দেন নিজ দলের নেতা ইস্কান্দার মির্জা শামীমের কাছে। তবে ৫ আগস্টের পর ভবনটি দখলমুক্ত হয়ে আবু সায়েদের মালিকানায় যায় বলে জানা গেছে। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর বসুরহাট বাজারের আমিন মার্কেটের মালিক আশিকি রসুলকে কাগজপত্র নিয়ে পৌরসভা কার্যালয়ে ডেকে নেওয়া হয়। কাদের মির্জার নির্দেশে পৌরসচিব ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ২৭ সেপ্টেম্বর বিকেলে ওই মার্কেটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন কাদের মির্জা। আশিকি রসুল বলেন, টাকা দেওয়ার পর আমার মার্কেটের তালা খুলে দেওয়া হয়।
বসুরহাট রূপালী চত্বরে কাউন্সিলর সাইদুল হক বাবুলের স্ত্রী আলিয়া বেগমের মালিকানাধীন আলিয়া টাওয়ার নামে 4 তলা ভবনটি নিজ স্ত্রী আক্তার জাহান বকুলের নামে লিখে নেন কাদের মির্জা। পৌরসভা টর্চার সেলে বাবুল ও তার স্ত্রী আলিয়াকে আটক করে এটি করেন তিনি। বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন লিটন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে কাদের মির্জা নানা অজুহাতে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতেন। তার অত্যাচারে জেলার অন্যতম ব্যবসা কেন্দ্রের ব্যবসায়ীরা অনেকটা পথে বসার উপক্রম হয়েছিলেন, যা এখনও স্বাভাবিক অবস্থায় ফেরেনি। স্থানীয়রা জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ছাড়াও ওবায়দুল কাদেরের মাধ্যমে কয়েকটি মন্ত্রণালয় এবং প্রশাসনে নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণে রেখেছিলেন কাদের মির্জা। বিশেষ করে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে কাদের মির্জা ও তার ভাবি ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের 2টি আলাদা সিন্ডিকেট ছিল। তবে এ বিষয়ে প্রকাশ্যে কেউ বক্তব্য দিতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভায় যে কোনো উন্নয়ন কাজ করতে গেলে কাদের মির্জাকে নির্দিষ্ট অঙ্কের চাঁদা দিতে হতো ঠিকাদারদের, না দিলে কাজ বন্ধ করে দিতেন তার বাহিনী দিয়ে। আবার এসব কাজের বেশিরভাগ পেতেন তার ঘনিষ্ঠ ঠিকাদারেরা। গত 15 বছরে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভায় মোট উন্নয়ন কাজ যা হয়েছে, প্রতিটি কাজে 5 থেকে 10% কমিশন নিতেন কাদের মির্জা। একাধিক ঠিকাদার এ তথ্য দিয়েছেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, কাদের মির্জার পরিবারের কাছে জিম্মি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ ছিল কাদের মির্জার কাছে জিম্মি। তারা 2 ভাই মিলে সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ টাকা উপার্জনে দলকে ব্যবহার করে আসছিলেন। আমরা আওয়ামী লীগ করেও সবসময় আতঙ্কে ছিলাম। 2 ভাই মিলে পুরো এলাকাকে আতঙ্কের জনপদে পরিণত করেছেন। আরও অবিশ্বাস্য ব্যাপার হল, কাদের মির্জা পুলিশও পিটিয়েছিল। করোনাকালীন সময়ে পুলিশ চেকপোস্টে কোম্পানীগঞ্জ থানার পুলিশ কনস্টেবল হুমায়ুনকে মারধর করেন কাদের মির্জার ছেলে তাশিক মির্জা। মির্জার বাড়ির সামনে সড়কে এই মারধরের ঘটনা ঘটে। তৎকালীন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম। পরে তিনি তৎকালীন এসপির নির্দেশে ঘটনা ধামাচাপা দেন। নির্যাতনের শিকার পুলিশ কনস্টেবল হুমায়ুন বর্তমানে নোয়াখালীর একটি থানায় কর্মরত আছেন। একাধিক সূত্র দাবি করে হুমায়ুন বর্তমানে কবিরহাট থানায় কর্মরত আছেন। এসবের পাশাপাশি কাদের মির্জার চরিত্র নিয়েও অনেকে অনেক কথা বলেন। বড় ভাইয়ের মতো তার বড় বড় নায়িকাদের সাথে সম্পর্ক না থাকলেও এমনিতে নারী সঙ্গের অভাব ছিল না বলে গুঞ্জন রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে কাদের মির্জার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের খবরের সঙ্গে সঙ্গে মির্জা তার স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার একটু পরই তার বাড়িতে হামলা হয়। তখন তারা বাড়ির পাশের এক মেম্বারের ঘরে আশ্রয় নেন। এর একদিন পর সেখান থেকে বৃষ্টির মধ্যে সিএনজি চালিত অটোরিকশায় করে গা ঢাকা দেয়। তবে তাদের বর্তমান অবস্থান অজানা। জনশ্রুতি রয়েছে, হামলাকারীরা ওই দিন মির্জার ঘর থেকে 16,45,00,000 টাকা, 400 ভরি সোনা ও তার ছোট ভাই শাহাদতের ঘর থেকে 10 কোটি টাকা লুট করে নেয়। হামলার সময় শাহাদতের স্ত্রী পুকুরে 2 ঘণ্টা লুকিয়ে থাকে। এসবের পর কাদের মির্জার যেসব সম্পত্তি অবশিষ্ট আছে তার সব জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমার কথা বলছেন নেটিজেনরা। দর্শক, আপনিও কি তাই চান? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর কাদের মির্জার এসব কুকীর্তি জানাতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।